প্রাচীন যুগের ছায়াঘন রাত্রিতে যখন বাতাসের শীষে লুকিয়ে থাকে অজানা রহস্য আর লোভের বিষাক্ত ফিসফিস, তখন জন্ম নেয় এক অসাধারণ কাহিনী। এক যুবক যার সাহস আগুনের শিখায় জ্বলে ওঠে, দৃষ্টি হারায়, কিন্তু তার হৃদয়ে জাগে এক অদম্য আকাঙ্ক্ষা, দুটি রত্নের সন্ধানে, যা ফিরিয়ে দিতে পারে তার চোখের আলো। কিন্তু কি মূল্য দিতে হবে সেই রত্নের জন্য? বন্ধুত্বের বলি নাকি আত্মার অন্ধকার? ডুবে যান এই উত্তেজনাপূর্ণ হিকায়াতে, যা শেখাবে জীবনের সত্য। লোভের পথে হাঁটলে দৃষ্টি ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যায় সবকিছু। আপনাদের সময়গুলোকে সব ভালোবাসা এবং স্নেহ দিয়ে সুখী করুন। আহলান ওয়া সাহলান, আপনাদেরকে স্বাগতম। আমি আশা করি এটি আপনাদের পছন্দ হবে। হেডফোন লাগান, চোখ বন্ধ করুন এবং শুনুন। ওয়া ইস্তামে। সময় এবং পুরানো যুগ এবং সময়ে এবং কথা সুন্দর হয় না যত না রহমানের স্মরণে এবং সালাত এবং সালাম সিদ্দিনা মোহাম্মদ খায়রুল আনামের ওপর। গল্প শুরু হয় এক রাতে। ঘন মেঘগুলো চাঁদের মুখ ঢেকে দিয়েছিল এবং শহরে জানালা এবং দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে তারা সেই ঠান্ডা রাতের মতো ঘুমাতে পারে। এবং বিশেষ করে যেহেতু বাতাস শহরের পূর্ব দিক থেকে বইছিল, বাতাস ছিল শীতকালীন কঠোর, যা সংকীর্ণ গলিপথের মধ্যে শীষ দিচ্ছিল এবং কাঠের দরজাগুলোকে কাঁপাচ্ছিল, এবং কিছু ল্যাম্প নিভিয়ে দিচ্ছিল এবং অন্যগুলোকে ফেলে দিচ্ছিল। এবং বড় বাজারের প্রান্তে তেলের ল্যাম্পটি কাঁপল, যা একটি মরিচা পড়া চেনে ঝুলছিল। প্রথমে এটি সামান্য দুলল, তারপর পড়ে গেল, যাতে তার তেল গুদামে স্তূপীকৃত পণ্যের উপর ছড়িয়ে পড়ে, এবং সেটি ছিল শুরু। এবং আগুন ছড়িয়ে পড়ল, যা দ্রুত পণ্যগুলোকে গিলে খাচ্ছিল এবং কাউকে সময় দেয়নি। এবং হঠাৎ স্থানটি একসাথে জ্বলে উঠল, এবং স্বল্প সময়ের মধ্যে আগুনের শিখা উঁচু হয়ে গেল তার ভয়ঙ্কর শব্দের সাথে। লোকেরা তাদের বাড়িতে এটি শুনল এবং একটি বিপর্যয়ের ওপর জেগে উঠল, যা তাদের সম্পদ এবং জীবনকে হুমকি দিচ্ছিল। তারা চিৎকার করল, দৌড়ালো, এবং পায়ের ধাক্কা লাগল, এবং গলিপথগুলো ধোঁয়ায় ভরে গেল এবং আতঙ্ক উঠল। জানালাগুলো খোলা হয়, শিশুরা কাঁদছে এবং নারীরা নাম ধরে ডাকছে, যা কেউ শুনছে না। এবং পুরুষ এবং যুবক এবং বৃদ্ধরা গুদামগুলোতে ছুটছে পানি নিয়ে আগুন নিভাবে এবং এটিকে নিয়ন্ত্রণ করতে। এবং সেই মুহূর্তে উদয়ান দেখা গেল, বাজারের কাছে লোহার দোকানের মালিক। সে ছিল এক যুবক, বিশেষ শুরুতে, চওড়া কাঁধের, কালো চামড়ার। তার দুটি তীক্ষ্ণ চোখ ছিল এবং একটি হাসি যা শহরের লোকেরা ভালো করে জানে। সে ছিল না ধনীদের মধ্যে বা বিখ্যাত ব্যবসায়ীদের মধ্যে, কিন্তু সে ছিল সুন্দর চেহারার, মধুর কথার মালিক, শক্তিশালী শরীরের মালিক, যা যুবকরা তাকে হিংসা করে। সে ছিল সাহসী, যে কাউকে ভয় করে না, এবং সে ছিল যুবকদের মধ্যে সবচেয়ে দ্রুত, যে আগুনে পৌঁছেছে সাহায্য করার জন্য। এবং তার পিছনে এলো তার সবচেয়ে কাছের বন্ধু রশিদ। সরু যুবকটি শক্তিশালী, শান্ত স্বভাবের, এবং দুজন মিলে সাহায্য করল, এবং তারা পালা করে আগুনের জায়গায় পানি আনল। পুরুষ এবং যুবকরা এলো এবং সকলে উদয়ানের সাথে কাজ করল, যে দৃশ্যে নেতৃত্ব দিল তার পেশির শক্তি এবং বাহুর সাথে, এবং তার দ্রুত চটপট চলাচলে। সে লোকদের নির্দেশ দিতে শুরু করল, আহতদের স্থানান্তর করতে এবং আগুন নিভাতে, নিয়ন্ত্রণ করতে। সে দাঁড়িয়েছিল এক সামরিক নেতার মতো, আগুনের বিরুদ্ধে যুদ্ধে, ডানে এবং বামে আদেশ দিয়ে চিৎকার করছে, এবং পুরুষরা তার আদেশগুলো না ভেবে পালন করছে। এবং অবশেষে আগুন তার প্রান্ত থেকে কমতে শুরু করল, এবং আগুনকে একটি ভবনে ঘিরে ফেলা হলো। এখানে একটি সাহায্যের আওয়াজ বাজল, যা কাছের একটি বাড়ি থেকে বের হচ্ছে, এবং যার দেয়ালগুলো ফাটতে শুরু করেছে। উপস্থিত একজন বলল, সেখানে একটি মেয়ে ভিতরে সাহায্য চাইছে। জমায়েতটি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে, এবং তারা জানত যে এটি বিপজ্জনক, যে কেউ এক ধাপ এগিয়ে যায়। কিন্তু উদয়ান থামেনি, বরং এগিয়ে গেল। সে চিৎকার করে বলছে, আমি না। এবং রশিদ তাকে চিৎকার করে বলছে, অপেক্ষা করো ও বন্ধু, অসতর্ক হয়েও না। উদয়ান শোনেনি এবং বাড়িটি আক্রমণ করল, এবং ধোঁয়া তাকে চাপল। কিন্তু সে এগিয়ে গেল এবং আগুন ভেদ করে মেয়েটিকে ঘরের কোণে ঘেরাও করে পেল। চিৎকার করছে, এবং সে তার চুল এবং মুখ ভারী কাপড় দিয়ে ঢেকেছে। সে তাকে শক্ত করে ধরল এবং তার কাঁধে তুলে নিল এবং তাকে বাইরে ঠেলে দিল, এবং বাড়ি থেকে বের হওয়ার আগে ছাদ ফাটল এবং তার সামনে পড়ে গেল। এবং উদয়ান কিছু শোনেনি, বরং একটি ভারী গরম আঘাত অনুভব করল,
যাতে তার শেষ কাজ যা সে করল পড়ার আগে সে মেয়েটিকে তার থেকে দূরে ঠেলে দিল। মেয়েটি বাঁচল এবং জ্বলন্ত বাড়ির চারপাশের পুরুষদের সামনে পড়ল। যখন রশিদ উদয়ানকে সাহায্য করতে ছুটল যে অজ্ঞান হয়ে পড়েছে, সে তাকে শেষ মুহূর্তে টেনে নিল বাড়িটি সম্পূর্ণ ধসে পড়ার আগে, এবং উদয়ান বেঁচে গেল, কিন্তু একটি মূল্য দিয়ে, যে তার মুখ পুড়ে গেছে এবং তার চোখগুলো বন্ধ, যেভাবে কাউকে আশ্বস্ত করেনি। এবং দিনগুলোর পর উদয়ান সম্পূর্ণ অন্ধকারে জেগে উঠল। সে তার চোখ খোলার চেষ্টা করল, কিন্তু আলো পেল না। সে চিৎকার করার চেষ্টা করল, তাহলে তার আওয়াজ ভাঙা বের হলো। তার পাশে ছিল রশিদ এবং ডাক্তার এবং কিছু আওয়াজ তার চারপাশে, এবং কষ্ট করে তারা তাকে জানালো যে তার চোখগুলো নষ্ট হয়ে গেছে এবং সে আর দেখতে পাবে না। উদয়ান চিৎকার করল, কিন্তু রশিদ এবং বন্ধুরা এবং পরিচিতরা এবং শহরের সকল লোক তার পাশে ছিল, তাকে সান্ত্বনা দিতে এবং তার জন্য দোয়া করতে, সুস্থতার জন্য, এবং সর্বদা তার ঘর আওয়াজে ভরা, এবং দর্শনার্থীরা যারা থামে না, উপহার, টাকা এবং দোয়া। এমনকি ব্যবসায়ীদের প্রধান নিজে তাকে দেখতে এলো। তারপর ওয়ালি এবং তার জন্য সম্মানের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, এবং মসজিদের খতিবরা তার জন্য দোয়া করতে শুরু করল। মেম্বরে এবং প্রত্যেক নামাজের আগে তার নাম উল্লেখ করতে। উদয়ান হয়ে গেল শহরের নায়ক। লোকটি যে তার দৃষ্টি উৎসর্গ করেছে একটি মেয়েকে বাঁচাতে, যার নাম সেলিমা, এবং যে দ্রুত সুস্থ হয়ে উঠল এবং উদয়ানের সাথে যা ঘটেছে তা জানল, তাহলে সে অপরাধ বোধ অনুভব করল এবং সিদ্ধান্ত নিল যে সে তাকে কখনো ছেড়ে যাবে না, এবং সে বাঁচবে যাতে সেই সাহসী যুবকের সাহায্যকারী হয় যে তাকে বাঁচিয়েছে। এবং বাস্তবে সে উদয়ানকে দেখতে আসতে থাকল, সাহায্য করে, ডাক্তারকে ক্ষত পরিষ্কার করতে, তার জন্য পড়ে এবং ধৈর্য এবং সন্তুষ্টি সম্পর্কে গল্প এবং হিকায়াত বলে। এবং প্রত্যেকবার তার চোখের দিকে তাকালে সে তার বুকে একটি চিমটি অনুভব করত, কারণ সে নিজেকে তার দৃষ্টি হারানোর কারণ দেখত, যতই সকলে অন্য কিছু বলুক। এবং অবশেষে উদয়ান তার বাড়িতে ফিরল সেলিমার সাথে, যে তার যত্ন নেওয়ার এবং প্রত্যেক দিন তার জন্য খাবার তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে। এবং রশিদ, বিশ্বস্ত বন্ধু, তার বন্ধুকে ছেড়ে যায়নি, দোকানের যত্ন নিয়েছে, লোহার এবং কাজ করেছে এতে। এবং উদয়ান তার বাড়ি এবং তার বিছানায় থাকতে শুরু করল। সেলিমা তাকে দিনে দেখতে আসে, খাবার রাখতে, তার সাথে সামান্য কথা বলতে, বাড়ি পরিষ্কার করতে, তারপর চলে যায়। এবং রশিদ তাকে রাতে দেখতে আসে, কাজ সম্পর্কে কথা বলে এবং তার সাথে শহর এবং তার অবস্থা সম্পর্কে আড্ডা দেয়। উদয়ান অন্ধকারে জাগতে শুরু করল এবং তাতে ঘুমাতে। রাত এবং দিনের মধ্যে কোনো পার্থক্য নেই। আওয়াজগুলো যা প্রথম সপ্তাহগুলোতে বাড়ি ভরে দিয়েছিল কমে গেল, তারপর বন্ধ হয়ে গেল। সে আর দর্শনার্থীদের পায়ের আওয়াজ শোনে না এবং সহানুভূতিশীলদের হাসি না। এমনকি দোয়াগুলো যা তার নামে মসজিদে পুনরাবৃত্তি হতো তার কাছে পৌঁছায় না, শুধু ছিন্ন ভিন্ন ফিসফিস করে। এবং শহর তার গল্পে তৃপ্ত হয়ে গেছে এবং একটি নতুন গল্প খুঁজতে চলে গেছে। প্রথমে সে নিজেকে বোঝানোর চেষ্টা করত যে সে যা অনুভব করছে তা শুধু ক্ষণস্থায়ী দুঃখ, এবং অন্ধত্বকে সময় লাগে যতক্ষণ না শরীর এবং আত্মা এতে অভ্যস্ত হয়। কিন্তু সময় ধীরে ধীরে কাটে এবং প্রত্যেক দিন যা কাটে তার সাথে তার ধৈর্যের কিছু নিয়ে যায়, যতক্ষণ না উদয়ান অসন্তোষ এবং রাগ অনুভব করতে শুরু করল। সে সামান্য জিনিসে উত্তেজিত হতে শুরু করল। কিছুকাল পর শহরের লোকেরা ভুলে যেতে শুরু করল এবং প্রত্যেক এলাকা তার অবস্থায় ব্যস্ত হয়ে গেল, এবং অন্ধকার ছড়ায় না, এবং বন্ধুত্ব এবং কৃতজ্ঞতা পর্যাপ্ত নয় যতক্ষণ না রাগের নোয়া উদয়ানের কাছে আসেনি, একসাথে কিন্তু ধীরে ধীরে এবং নীরবে তার কাছে চুরি করে এসেছে। প্রথমে তার আওয়াজের সুর পরিবর্তন হয়েছে। সেই শক্তিশালী আওয়াজ আর নেই যা আগুনের দিনে চত্বর ভরে দিয়েছিল, বরং তীক্ষ্ণ, দ্রুত জ্বলতে শুরু করেছে। প্রত্যেক শব্দ তাকে আঘাত করে। সামান্যতম ভুল তার রাগ জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। খাবার দেরি হওয়া, পানি ছড়ানো, সেলিমার ভারী পায়ের আওয়াজ বা রশিদের লম্বা আওয়াজ সবই যথেষ্ট কারণ ছিল বিস্ফোরণের জন্য। সে রশিদের উপস্থিতিকে তার উপর চাপানো দায়িত্ব হিসেবে গণ্য করতে শুরু করল, বিশেষ করে যেহেতু উদয়ান ছিল লোহার দোকানের মালিক যেখানে রশিদ কাজ করে। এবং যদিও রশিদ উদয়ানকে ভালোবাসা এবং বন্ধুত্বের যত্ন নিয়ে সেবা করত, তবু উদয়ান দিন দিন তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করল। কিন্তু সেলিমা, যে প্রথমে তার বাড়িতে অপরাধবোধ এবং কৃতজ্ঞতার কারণে এসেছে, সে একটি ভার অনুভব করতে শুরু করেছে যার নাম সে জানে না। সে কঠোর শব্দগুলো সহ্য করত এবং নিজেকে বোঝাত যে সেই শক্তিশালী যুবক তার কারণে তার দৃষ্টি হারিয়েছে। সে নীরবে বাড়ি পরিষ্কার করত এবং খাবার রাখত, এবং তার জন্য কিছু গল্প এবং হিকমত যা সে মনে রেখেছে পড়ত। কিন্তু উদয়ান আর শোনে না। সে সকলের সাথে স্পষ্ট উত্তেজনার সাথে ব্যবহার করতে শুরু করেছে, যেন তারা তার জন্য যন্ত্র। সে চায়, আদেশ দেয়,
তারপর তিরস্কার করে এবং তার ভিতরে একটি লুকানো ইচ্ছা ছিল যাতে তাদের দূরে ঠেলে দেয়, যাতে নিজেকে নিশ্চিত করে যে সে সত্যিই একা। এবং যদি কেউ তার সাথে শান্তভাবে কথা বলে তাহলে সে তাকে চিৎকার করে যে সে আর ধৈর্য সম্পর্কে শব্দ সহ্য করতে পারে না এবং সন্তুষ্টি সম্পর্কে কথা না। সে শুধু একটি জিনিস চায়, যে সে দেখবে এবং তার দৃষ্টি ফিরে আসবে। এবং প্রত্যেক রাতে উদয়ান তার চিন্তায় আরও ডুবে যায়। সে বাইরে বাতাসের আওয়াজ শোনে, তাহলে সেই অভিশপ্ত রাতটি মনে পড়ে এবং ধীরে ধীরে তার দুঃখ নীরব ঘৃণায় পরিণত হয়। ঘৃণা শহরের ওপর এবং লোকদের ওপর এবং ল্যাম্পটির ওপর যা পড়েছে এবং মেয়েটির ওপর যাকে সে বাঁচিয়েছে এবং তার বন্ধু রশিদের ওপর, কারণ তারা দেখে এবং সে দেখে না। এবং এক রাতে বাতাস আবার উঠল এবং ঠান্ডা ফাটল থেকে চুরি করে আসছে। যখন উদয়ান দরজায় হালকা টোকা শুনল এবং একটি লোকের আওয়াজ বলছে, এক বৃদ্ধ লোক যার উষ্ণতার প্রয়োজন, তুমি কি আমাকে ভিতরে আসার অনুমতি দেবে? উদয়ান এক মুহূর্ত দ্বিধা করল, তারপর তার জায়গা থেকে উঠল, দেয়াল অনুভব করল এবং দরজা খুলল এবং লোকটিকে ভিতরে আসার অনুমতি দিল, কারণ সে সঙ্গীতার প্রয়োজন অনুভব করছিল এবং কারো উপর রাগ এবং অসন্তোষ ঢালার জন্য। এবং বৃদ্ধ লোকটি ভিতরে প্রবেশ করল। উদয়ান তার কাপড় এবং চেহারা দেখেনি, কিন্তু সে বৃষ্টির গন্ধ পেল। লোকটি বলল যে সে এই বাড়িতে আশ্রয় নিয়েছে ঠান্ডা এবং বৃষ্টি থেকে বাঁচতে, এবং সে এই জায়গায় তার ইচ্ছার আওয়াজ শুনেছে। উদয়ান লোকটির কথায় হাসল এবং বলল, ইচ্ছার আওয়াজ? এবং ইচ্ছার কি আওয়াজ আছে? লোকটি হাসল, কাছের জায়গায় বসল এবং কথা বলতে শুরু করল রহস্যময় সুরে, যেন সে যা বলছে তার চেয়ে বেশি জানে। যখন উদয়ান তার বিছানায় ফিরে যাওয়ার পথ অনুভব করতে শুরু করল এবং সে বলছে, সেখানে টেবিলে কিছু খাবার আছে, যা চাও তা খাও, কিন্তু আমাকে বলো তুমি কোন দেশ থেকে। লোকটি টেবিলের সামনে বসল এবং কথা বলতে শুরু করল। সে বলল যে সে দীর্ঘ ভ্রমণ থেকে এসেছে, তার পথ এখনও দীর্ঘ, কিন্তু সে আজ বিশেষ করে তার জন্য এসেছে, কারণ সে তার অন্ধত্ব থেকে মুক্তি এবং দৃষ্টি ফিরে পাওয়ার ইচ্ছার আওয়াজ শুনেছে। উদয়ান প্রথমে আগ্রহী ছিল না, কিন্তু সে শীঘ্রই মনোযোগ দিল যখন লোকটি অন্ধত্ব উল্লেখ করল। তাহলে উদয়ান জিজ্ঞাসা করল, এবং কি কি সেখানে যে অন্ধত্ব থেকে মুক্তি পেয়েছে? লোকটি হাসল এবং তার ভ্রমণ সম্পর্কে বলতে শুরু করল এবং শহরগুলো যা সে দেখেছে এবং দুনিয়ার আজীব যা মন বিশ্বাস করে না। উদয়ান সেই লোকটির থেকে বিরক্ত অনুভব করতে শুরু করল, যে শুধু যা চায় তা বলে না। তাই সে তাকে রূঢ়ভাবে বলল, তুমি এক বক্তা লোক যে উত্তর দেয় না এবং মিথ্যে বলে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি যে তুমি কি অন্ধ লোক দেখেছ যে আবার দেখতে পেয়েছে? লোকটি বলল, আমি তোমার মতো অন্ধ ছিলাম ও উদয়ান, এবং আমি সম্পূর্ণ অন্ধকারে বছরগুলো কাটিয়েছি, যতক্ষণ না আমি ভেবেছি যে আমি সব জিনিস ভুলে গেছি। কিন্তু আমি এখন দেখি, এবং আমি আমার নষ্ট চোখগুলোকে অন্যের সাথে বদল করেছি। উদয়ান হাসল এবং লোকটির কথায় হাসল, কিন্তু পরেরটি তার মুখের কাছে এগিয়ে এলো এবং তাকে অনুরোধ করল যে সে তার মুখ স্পর্শ করুক যাতে নিশ্চিত হয়। উদয়ান দ্বিধা করল, কিন্তু সতর্কতার সাথে তার হাত প্রসারিত করল, চোখের গর্ত অনুভব করল। তাহলে তার হৃদয় এক মুহূর্ত থামল, কারণ সেখানে মাংস ছিল না এবং না চোখের পাতা যেমন হওয়া উচিত, বরং একটি শক্ত ঠান্ডা পৃষ্ঠ, এবং তার চোখগুলো ছিল কাঁচের দুটি পালিশ করা টুকরো। বৃদ্ধটি তার গল্প বলতে বসল, সেই দুটি আজীব রত্ন সম্পর্কে, কিভাবে সে তাদের পেয়েছে এবং কিভাবে সে আবার দেখতে পেয়েছে যখন সে তাদের জায়গায় স্থাপন করেছে। সে বলল, সেই রত্নগুলো সহজ জাদু নয়, বরং একটি কঠোর পরীক্ষা, যা শুধু সে পৌঁছায় যে নিজে পথ চলে, অন্ধ হয়ে, না দেখে, কাউকে তার রহস্য বা উদ্দেশ্য না জানিয়ে। রহস্য প্রকাশ করলে তার শক্তি ছড়িয়ে পড়ে এবং পথ নষ্ট হয়ে যায়। তাই যদি তুমি তার মতো দুটি রত্ন পাওয়ার সিদ্ধান্ত নাও, তাহলে তোমাকে খবর গোপন রাখতে হবে এবং এই রহস্য কোনো মানুষকে না বলো। উদয়ানের মুখে উৎসাহ দেখা গেল এবং বলল, আমাকে বলো, কিভাবে আমি যা বলছো তাতে পৌঁছাবো। লোকটি বলতে শুরু করল এবং বলল, তোমাকে একটি ভয়ঙ্কর জঙ্গল অতিক্রম করতে হবে, যা থেকে শুধু কম লোক ফেরে, এবং একটি বিষাক্ত নদী অতিক্রম করতে হবে, যা শুধু একবার অতিক্রম করা যায়, এবং জঙ্গলের রক্ষক খুঁজে পেতে হবে, এবং সে একটি প্রাচীন প্রাণী যা মানুষের মতো নয়, আজীব খবর যে সোনা বা টাকায় মূল্য চায় না, বরং যা দামি। তুমি কি দেখতে চাও? উদয়ান উৎসাহর সাথে বলল, হ্যাঁ, অবশ্যই, আমি আবার জীবন দেখতে চাই। লোকটি পথ বর্ণনা করতে শুরু করল এবং উদয়ান শোনে, এবং শব্দগুলো তার বুকে তার পথ খোদাই করছে। সে তাকে বাধা দেয়নি, না সন্দেহ করেনি এবং জিজ্ঞাসা করেনি। সে অনুভব করছিল যে তার ভিতরে আশা আবার জাগছে। এবং ভোরের কাছে লোকটির আওয়াজ কমে গেল এবং সে ঘুমানোর অনুরোধ করল। তাহলে সে বিছানায় শুয়ে পড়ল এবং সত্যিই ঘুমালো। উদয়ান লোকটির খোঁটার আওয়াজ শুনল,
তাহলে সে নিজেও ঘুমালো এবং সকালে এবং যখন সূর্য উঠল উদয়ান জেগে উঠল, লোকটির জায়গা অনুভব করে, কিন্তু তাকে পেল না, যেন সে অদৃশ্য হয়ে গেছে বা ছিল না। সে তার জায়গায় বসে রইল, তার চোখগুলো বন্ধ, একটি ব্যান্ডেজ দিয়ে, যাতে সে অভ্যস্ত হয়েছে, শূন্যতার মুখোমুখি। প্রথমে সে ভাবল যে সে স্বপ্ন দেখছে, কিন্তু সে আগে এমন স্পষ্ট স্বপ্ন দেখেনি। যা ঘটেছে অলৌকিক বা মুজিজা, যেমন মূল্যবান পাথর যা দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। সেই সময়ে তার ভিতরে সিদ্ধান্ত জন্ম নিল, এবং সে সিদ্ধান্ত নিল যে সে আর অন্ধকার গ্রহণ করবে না, এখন থেকে কারোর করুণা অপেক্ষা করবে না। সে যাবে, যতই মূল্য হোক, তার দৃষ্টি তার হাতে ফিরিয়ে আনতে। উদয়ান তার সিদ্ধান্তকে একসাথে ঘোষণা করেনি, বরং তার জন্য প্রস্তুত করেছে। সে জানত যে সে একা সেই যাত্রায় সক্ষম হবে না সাহায্য ছাড়া, এবং সে কাউকে পাবে না যে তাকে সাহায্য করবে রশিদ এবং সেলিমা ছাড়া, কারণ তারা তার সবচেয়ে কাছে, বরং তারা তার চারপাশের একমাত্র দুজন। এবং সেই দিনেই সে রশিদের সাথে লজ্জা সহকারে কথা বলতে শুরু করল, না সরাসরি চলে যাওয়া সম্পর্কে, বরং শহর সম্পর্কে যা পরিবর্তিত হয়েছে, এবং বাজার সম্পর্কে যা আর যেমন ছিল না, এবং লোকটার সম্পর্কে যারা দ্রুত ভুলে যায়, এবং লোহার দোকান সম্পর্কে যা আর খরচ যথেষ্ট করে না। তারপর সে তার চাচা সম্পর্কে কথা বলতে শুরু করল, যে দূরের একটি শহরে বাস করে, যাকে বলা হয় করজান শহর। এবং সে সেই শহর সম্পর্কে শুনেছে যে সেখানে কাজ থামে না, এবং দক্ষ কারিগর সেখানে জায়গা এবং মর্যাদা দেয়। তার আওয়াজ সেই দিনগুলোতে শান্ত ছিল, তার অভ্যাসের বিপরীতে, এবং তার রাগ অস্থায়ীভাবে সরে গেছে, যাতে তার জায়গায় আরও বিপজ্জনক কিছু রাখে, যা হল প্ররোচনা। হিজরতের দ্বারা এবং বাস্তবে রশিদ বিশ্বাস করতে শুরু করল যে উদয়ানকে অন্য জায়গায় নতুন শুরু দরকার, এবং লোহার দোকান বিক্রি তাদেরকে একটি পরিমাণ টাকা দেবে যা দিয়ে তারা অন্য জায়গায় নতুন কাজ শুরু করতে পারবে। এবং কয়েকদিন পরেই রশিদ ধারণাটির দিকে ঝুঁকল, তার দ্বিধা সত্ত্বেও, এবং চিন্তার রাতগুলোর পর সে যা শুনেছে তাতে সম্মত হল। সে লোহার দোকানটি উপযুক্ত মূল্যে বিক্রি করল এবং সকল টাকা উদয়ানকে দিল, যে তার বন্ধুকে আদেশ দিল যে সে যাত্রার জন্য প্রস্তুতি শুরু করুক এবং একটি উপযুক্ত গাড়ি এবং একটি শক্তিশালী ঘোড়া কিনুক। কিন্তু লীলা তার প্ররোচনা সামান্য ভিন্ন ছিল, কারণ উদয়ানকে কথা বলার দরকার ছিল না, শুধু সতর্কতার শখে নির্বাচিত শব্দ দিয়ে যে সে তার থেকে ছাড়া করতে পারে না, এবং তার উপস্থিতি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, এবং সে তার ছাড়া পথ দেখে না। তারপর সে তাকে জানাতে শুরু করল যে তাকে তার সেবা থেকে চলে যেতে হবে এবং বিয়ে করতে হবে, যাতে অন্য মেয়েদের মতো বাঁচে। সেলিমা তার অনুভূতির মধ্যে দ্বিধায় পড়ল, দায়িত্ব এবং করুণা এবং অপরাধবোধের মধ্যে, এবং শেষে উদয়ান তার দ্বিধা বাড়াতে সফল হল যখন সে তাকে জানালো যে সে যাত্রায় যাওয়ার উদ্দেশ্যে, স্থিতিশীলতা খোঁজার জন্য খরজান শহরে তার চাচার কাছে, এবং সে সম্ভবত সেখানে একটি নতুন জীবন খুঁজে পাবে যা তাকে বিয়ে এবং বিবাহ থেকে বাধা দেয় না। এবং যদিও উদয়ান সেলিমাকে স্পষ্টভাবে বিয়ের প্রস্তাব দেয়নি, তবু সে শব্দগুলোকে বাতাসে ঝুলিয়ে রেখেছে, যা একটি দ্বিধান্বিত হৃদয় জ্বালানোর জন্য যথেষ্ট, এবং যা সেলিমা বুঝেছে যে উদয়ান যাত্রা করতে চায় যাতে তার উপযোগী নতুন জীবন শুরু করে, এবং তার পাশে তার দরকার, কিন্তু সে স্পষ্টভাবে তা চাইতে চায় না, এবং দীর্ঘ চিন্তা ছাড়াই সে তার যাত্রায় তার সাথে যাওয়ার সম্মতি দিল, আশা এবং দায়িত্বের মিশ্রণে চালিত হয়ে, কারণ সম্ভবত সেই যাত্রা একটি পুরানো অপরাধের প্রায়শ্চিত্তের সুযোগ, এবং সম্ভবত উদয়ানের জন্য নতুন জীবনের শুরু, এবং না। এবং সকালে তিনজন শহর থেকে বের হলো একটি কাঠের গাড়িতে, যা একটি শক্তিশালী ঘোড়া টেনেছে, যাতে তারা যা পারে খাবার এবং পানি এবং কিছু কাপড় এবং সাধারণ যন্ত্রপাতি নিয়েছে। এটি রশিদ চালাচ্ছে, যখন উদয়ান গাড়িতে সেলিমার সাথে বসেছে, যে বলছে এবং পথ বর্ণনা করছে এবং গাড়ি থেকে যা দেখছে সব। গাড়িটি দীর্ঘ ঘণ্টা হয়ে গেল, যা তার পিছনে শহরের দেয়াল ছেড়েছে, তারপর ক্ষেত, তারপর পরিচিত পথ, এবং যতই তারা দূরে যায় উদয়ান পথ নির্ধারণ করতে শুরু করল এবং তাদেরকে চিহ্ন এবং নির্দেশক সম্পর্কে জানায়, পথ সম্পর্কে। রশিদ তার বন্ধুর কাজে অবাক হল এবং তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে পথ জানো যখন তুমি আগে শহর থেকে বের হওনি? রশিদ তার প্রশ্নের উত্তর পেল না, এবং অবশেষে তারা একটি পাহাড়ি এলাকায় প্রবেশ করল এবং পথ সংকীর্ণ হতে শুরু করল, এবং পাথর তাদের দুপাশ থেকে ঘিরে ফেলল, এবং একটি নির্দিষ্ট বিন্দুতে উদয়ান বলল, এখানে থামো ও রশিদ। সে অবাক হয়ে চারপাশে তাকালো এবং প্রায় কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু উদয়ান উচ্চ আওয়াজে বলল, যা জায়গায় প্রতিধ্বনি করবে, সালাম শান্তি এবং ভালোর লোকদের উপর, আমরা শান্তিতে এসেছি।
সেলিমা এবং রশিদের মুখে অবাক হয়ে গেল যে কাছে এসেছে, তার বন্ধুর কাছে, এবং বলল, কি আছে ও উদয়ান, এর অর্থ কি? কার উপর তুমি সালাম দিচ্ছ? উদয়ান বলল, সেটা কি? সবচেয়ে ছোট পথ কি? ঘাস, শুকনো এবং ঘন গাছের ছায়া? সেলিমা বলল, হ্যাঁ, কিন্তু এখানে কোনো শহর বা রক্ষক বা কোনো কিছু নেই। এবং এখানে সে উদ্বেগ অনুভব করতে শুরু করল। তাহলে সে রশিদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তারপর সিদ্ধান্ত নিল যে সে পুরুষদের অনুসরণ করবে, নিজেকে বোঝানোর চেষ্টায় যে উদয়ান জানে সে কি করছে। এবং হঠাৎ পৃথিবী কাঁপল এবং পাথরের মধ্যে একটি বিশাল দরজা উন্মোচিত হল, যা চোখ থেকে লুকানো ছিল, এবং গাড়ি এবং ঘোড়া সেই সুড়ঙ্গে এগিয়ে গেল, যা যেন তাদের জন্য নির্ধারিত। উদয়ান বলল, সেই সুড়ঙ্গ হলো আমার চাচার শহরের সংক্ষিপ্ত পথ, চলো আমরা যাই। রশিদ বুঝল যে সেই যাত্রায় একটি রহস্য আছে। সে উদয়ানের সাথে যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করল, কিন্তু উদয়ান রাগ করে বলল, তুমি যেখান থেকে এসেছ সেখানে ফিরে যেতে পারো, কিন্তু আমি ফিরব না যতক্ষণ না পৌঁছাই বা তার ছাড়া মরি। এখানে রশিদ উদয়ানকে শান্ত করার চেষ্টা করল এবং তাকে আরও জিজ্ঞাসা করতে, অনুসন্ধান করতে, কিন্তু উদয়ান নীরবতায় সন্তুষ্ট হল, বা সংক্ষিপ্ত শব্দে, যা নিশ্চিত করে যে এখন ফেরা নেই। সেলিমা কোনো কিছু বলতে ভয় পেল এবং অপমানের শিকার হয়, যা তার প্রয়োজন নেই, এবং গাড়িটি অন্ধকার সুড়ঙ্গে চলতে থাকল, এবং হঠাৎ ঘোড়াটি হাঁপাতে শুরু করল এবং ঘামতে এবং শ্বাস ছিন্ন ভিন্ন হয়ে গেল। রশিদ তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু পৃথিবী কঠোর ছিল এবং পথ মসৃণ নয়। ঘোড়াটি হোঁচট খেল এবং পড়ে গেল, তারপর ওঠার চেষ্টা করল এবং ব্যর্থ হল, এবং মিনিটগুলো না কাটতেই তার শরীর সম্পূর্ণ শান্ত হয়ে গেল। এবং এখানে রশিদ বলল, ঘোড়াটি মারা গেছে। ও উদয়ান, আমরা এই পথে চলতে পারি না। উদয়ান গাড়ি থেকে নামল, সামনে অনুভব করতে যা পারে তার ব্যাগ এবং যা বহন করতে পারে নিয়ে, এবং বলল, পথ আমাদের সামনে জড়ো করো, যা আমাদের দরকার, চলো ও সেলিমা, আমাদের শহরে পৌঁছাতে হবে। রশিদ দাঁড়িয়ে সেলিমের দিকে নীরবে তাকালো, তারপর মৃত ঘোড়ার দিকে, যা শুধু একটি প্রাণীর ক্ষতি নয়, বরং পরিচিত পথের সাথে যোগাযোগের শেষ সুতা কাটা। যদি তারা তাদের অন্ধ সঙ্গীকে তাদের নেতৃত্ব দিতে দেয়, তাহলে কোনো ফেরা থাকবে না। কিন্তু উদ্বান তার পথে চলতে থাকল, যত্ন না করে যে রশিদ এবং সেলিমা তার পিছনে আছে কিনা। রশিদ গাড়ির দিকে তাকালো, তারপর জায়গার দিকে যা আলো গিলে ফেলছে। সে বুঝল যে ফেরা আর সম্ভব নয়। তাহলে সে যা বহন করতে পারে সব জড়ো করল, এবং সেলিমাও তাই করল, এবং তারা উদ্বানের পিছনে চলে গেল, গাড়ি এবং মৃত ঘোড়াকে পিছনে রেখে, যতক্ষণ না তারা তাদের মধ্যে চলতে থাকল, যার শেষ জঙ্গল, ভয়ঙ্কর এবং কয়েক ঘন্টা পরে। চলমান চলার থেকে যতক্ষণ না তারা জঙ্গলে প্রবেশ করল, এবং যা ছিল না শুধু ঘন গাছ এবং জড়ানো ছায়া, বরং ছিল ভয়ানক ভয়ঙ্কর, যেন এটি নিজেই একটি দানব তাদের দিকে তাকাচ্ছে, আগুনের চোখ দিয়ে। এবং উদয়ান জঙ্গলে এগিয়ে গেল এবং তাদের আদেশ দিল তার পাশে চলার জন্য। এখানে রশিদ আবার কথা বলার চেষ্টা করল এবং পথ সম্পর্কে জিজ্ঞাসা করল। তাকে বলে, এই জঙ্গল শহরে নিয়ে যায় না। ও উদয়ান, কোথায় আমরা যাচ্ছি? তুমি আমাদের নিয়ে যাচ্ছ বিপদে, যা আমাদের সামর্থ্য নেই, বলো আমাদের সত্য। উদয়ান কথা গ্রহণ করেনি এবং না প্রশ্ন, এবং বলল জিদ করে, যদি আমি দেখতে পেতাম তাহলে এক মুহূর্ত দ্বিধা করতাম না এই জঙ্গলে প্রবেশ করতে, আমার বন্ধুর জন্য, কিন্তু এটি ভাগ্য যা আমাকে একটি কাপুরুষ লোকের সাথে রেখেছে। রশিদ অপমান অনুভব করল এবং সিদ্ধান্ত নিল যে সে পথ চালিয়ে যাবে উদয়ানের সাথে, যতই পরিণাম হোক। কিন্তু সেলিমা অনুভব করল যে সেই কথাগুলো তার দিকে নির্দেশিত, এবং আরও অপরাধবোধ অনুভব করল। তাহলে সে উদয়ানের সাথে এগিয়ে গেল কোনো কথা না বলে, এবং তিনজন এগিয়ে গেল পায়ের সাথে ভারী ধীরে, এবং উদয়ানের হৃদয় তার চোখের মতো দেখে না। তাহলে সে ভয় করে না এবং ভয় পায় না সেই চলমান ছাড়াগুলো যা মানুষের নয়। এবং রশিদ পথ এগিয়ে গেল সতর্কতার সাথে, এবং তার পিছনে উদয়ান এবং সেলিম পিছনে। উদয়ান মাঝখানে চলছিল, তার ব্যান্ডেজ তার চোখে বাঁধা, মাথা উঁচু। সে চেষ্টা করছে সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ ধরার, এবং সময়ে সময়ে জিজ্ঞাসা করে বিশাল ওক গাছ সম্পর্কে। এবং ঘণ্টাগুলো না কাটতেই জঙ্গল আরও অন্ধকার হতে শুরু করল। তাদের থেকে ক্লান্তি নিল, এবং সেলিমা অভিযোগ করতে শুরু করল এবং বিশ্রাম চাইল। তাহলে তার কাছে উত্তর আসত উদয়ান থেকে কঠোর। যখন রশিদ তাড়াতাড়ি সাহায্য করতে যায় এবং উদয়ান হাঁপায় এবং এগিয়ে যাওয়ার ওপর জোর দেয়, এবং অবশেষে সূর্যাস্তে তারা বিশাল ওক গাছে পৌঁছালো, যা তারা খুঁজে পেল।
উদয়ান বলল, আমরা এখানে রাতে বিশ্রাম নেব এবং সকালে আমাদের অবশ্যই সূর্যাস্তের দিকে যেতে হবে, যতক্ষণ না আমরা লাল রঙের নদীতে পৌঁছাই। রশিদ এবং সেলিমা ক্লান্তি থেকে পড়ে গেল এবং দুজনই শুরু করল তাদের শ্বাস ধরতে বিশাল গাছের কাণ্ডের কাছে। তারা সামান্য খাবার খেল এবং প্রত্যেকে তার চিন্তায় ডুবে গেল। সেলিমা কাপা ছায়াগুলোর দিকে তাকাচ্ছিল এবং তার হৃদয় স্পষ্ট কারণ ছাড়াই ধড়াস করছে, এবং রশিদ তার মনে পথটি পর্যালোচনা করছে যা তারা নিয়েছে এবং সঠিক দিকে চিহ্ন খুঁজছে। কিন্তু উদয়ান নীরব ছিল, তার মুখ টান টান এবং তার মুখে উদ্বেগের চিহ্ন এবং উত্তেজনা এবং তীব্র রাগ। এবং হঠাৎ আওয়াজগুলো অন্ধকার থেকে বের হলো, কাছের জায়গা থেকে। শাখাগুলো নড়ল এবং ঝোপঝাড় কাঁপল এবং প্রাণীগুলো দেখা গেল যা সেলিমা আগে দেখেনি। তাদের শরীর সরু, রুক্ষ চুলে ঢাকা, তাদের চোখ অদ্ভুত রঙে চকচক করছে এবং তাদের চলাচল দ্রুত ছিল, নেকড়ে এবং হায়ানার মিশ্রণ, এবং তারা ক্ষুধার্ত মানুষের মাংসের জন্য। এবং রশিদ লাফিয়ে উঠল যাতে উদয়ান এবং সেলিমার সামনে দাঁড়ায় এবং উচ্চ আওয়াজে বলল, এগুলো রাতের দানব ও উদয়ান, তাদের সংখ্যা 5 বা আরও, লুকাও। এবং সেলিমা আমার পিছনে, এবং আমি চেষ্টা করব যে তাদের আক্রমণকে তোমাদের থেকে দূর করি। রশিদ একটি মোটা লাঠি তুলল যা সে মাটি থেকে তুলেছে এবং শুরু করল দানবগুলোর মনোযোগ ছড়ানোর চেষ্টা। কিন্তু সেলিমা তার চিৎকার দমন করার চেষ্টা করছিল এবং সে তার জায়গায় সংকুচিত হয়ে গেল ভয় এবং আতঙ্কে। যখন উদয়ান তার লাঠিতে তার মুঠো শক্ত করল এবং একটি প্রতিরক্ষামূলক অবস্থান নিল, শুধু সোনার ওপর নির্ভর করে। সে দেখতে পায় না, কিন্তু সে অসহায়তার অনুভূতিকে ঘৃণা করে এবং প্রত্যাখ্যান করে যে সেখানে যুদ্ধ হবে যাতে সে অংশগ্রহণ করে না। তাহলে রশিদকে চিৎকার করে বলল, সেই দানবগুলোর আক্রমণের অপেক্ষা করো না, আমাদের ওপর আক্রমণের প্রথম হও। আগুন জ্বালাও ও সেলিমা, এবং তুমিও রশিদ যা পারো গাছ এবং উদ্ভিদ পোড়াও। আমাদের চারপাশে দানবগুলো আগুনকে ভয় করে। সেলিমা দ্রুত আগুন জ্বালানোর চেষ্টা করতে শুরু করল। যখন রশিদ বলল, আমরা এখানে জঙ্গলে আগুন জ্বালাতে পারি না ও উদয়ান, আমরা পুড়ে যেতে পারি, আমরা এবং আগুন নিয়ন্ত্রণ করতে পারি না। এবং উদয়ান তার সমস্ত শক্তি দিয়ে খুঁড়ল এবং তার বন্ধুর ওপর লাঠি দিয়ে আঘাত করল এবং তাকে চিৎকার করে বলল, ও কাপুরুষ, যা বলি তা করো, না হলে আমরা সকলে ধ্বংস হয়ে যাব। রশিদ অপমান এবং রাগ অনুভব করল এবং তার লাঠি তুলল এবং তার দিয়ে আঘাত করল একটি দানবের ওপর যা সেই মুহূর্তে আক্রমণ করেছে, এবং ছুটে গেল দ্বিতীয় দানবের আক্রমণ প্রতিরোধ করতে। এবং দ্রুত এবং দক্ষতার সাথে চলাচল করে দানবগুলোর মনোযোগ আকর্ষণ করার চেষ্টায় সেলিম এবং উদয়ান থেকে দূরে এবং যে কোনো কিছু করতে অক্ষম দাঁড়িয়েছিল। তাহলে সেলিমাকে চিৎকার করে বলল যে সে আগুন জ্বালাতে তাড়াতাড়ি করুক, এবং বাস্তবে সেলিমা চলল এবং কিছু আগুন নিল এবং একটি ছোট গাছ পোড়াতে শুরু করল যার ঘন পাতা দ্রুত জ্বলে উঠল। তাহলে সে তার থেকে শাখা তুলতে শুরু করল এবং ডানে এবং বামে দানবগুলোর দিকে ছুড়ল। মিনিটগুলো কাটল এবং আগুন উদ্ভিদ এবং ঝোপঝাড় এবং শাখাগুলোতে ছড়িয়ে পড়তে থাকল জঙ্গলে, এবং অবশেষে দানবগুলো পিছু হটল এবং রশিদ আহত হয়ে সেই যুদ্ধ থেকে বের হল এবং সেলিমা এবং উদয়ানের সাথে মিলিত হল, এবং তারা তাদের কিছু যা বহন করেছে ছেড়ে দিতে বাধ্য হল এবং পোড়া গাছ থেকে দূরে পশ্চিম দিকে গেল। এবং যত তাড়াতাড়ি তারা উপযুক্ত জায়গায় পৌঁছালো, 3 জন বসল তাদের শ্বাস ধরতে। রশিদ মাটিতে পড়ে গেল এবং তার ক্ষত থেকে রক্ত বয়ে যাচ্ছে। তাহলে সেলিমা তার দিকে ছুটল এবং তার হাত কাঁপছে। সে চেষ্টা করছে রক্তপাত বন্ধ করতে যা তার আছে এবং তার চোখে অশ্রু সত্ত্বেও, কিন্তু তার হাতগুলো দ্রুত এবং শক্তির সাথে কাজ করল। কিন্তু উদয়ান বসে শুনছে এবং তার চারপাশের জায়গা অনুভব করছে যাতে নিশ্চিত হয় যে বিপদ দূরে গেছে। তারপর সে তার বন্ধুর দিকে চলল যে ব্যথায় হাহাকার করছে। সেলিমা ক্ষত পরিষ্কার করল যতটা সম্ভব এবং কাপড়ের টুকরো দিয়ে বাঁধল। যখন রশিদ হাহাকারে সন্তুষ্ট হল এবং অভিযোগ করেনি, বরং উদয়ানের দিকে দীর্ঘ দৃষ্টিতে তাকাল যাতে প্রশ্ন ছিল যার উত্তর পেল না। 3 জন তাদের জায়গায় ঘুমালো এবং বিপদ তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে প্রত্যেক দিক থেকে। এবং সকালের প্রথম আলোর সুতা দিয়ে উদয়ান প্রথম যে উঠল, সে অপেক্ষা করেনি যে রশিদ তার শক্তি ফিরিয়ে নেয় এবং না যে সেলিমা তার ক্ষত নিয়ে আশ্বস্ত হয়। শুরু করল যেন রাত তার উপর কাটেনি এবং ভয় এবং ক্লান্তি তার হৃদয়কে স্পর্শ করেনি। তাহলে দাঁড়ালো তার চারপাশের জঙ্গল, শুনতে তার পাতার ফিসফিস এবং তার লুকানো শ্বাস। তারপর তাদের আদেশ দিল পশ্চিম দিকে চলার, যেখানে সে তাদের লাল রঙের নদীর প্রতিশ্রুতি দিয়েছে। পিপাসা তাদের থেকে কঠোর পর্যায়ে পৌঁছেছে, গলা শুকিয়ে গেছে এবং ঠোঁট ফেটে গেছে, এবং প্রত্যেক কথা পানি সম্পর্কে ধীর নির্যাতনের মতো ছিল।
কুয়োগুলো গত রাত থেকে খালি হয়ে গেছে এবং খাবার কম এবং শক্তি শেষ হবার কাছে। এবং প্রত্যেক ধাপে রশিদ তার ক্ষত থেকে ব্যথা অনুভব করছিল, যা বাড়ছে, কিন্তু সে কথা বলেনি। সে বুঝেছে যে থামা মানে ধ্বংস। তারা দীর্ঘ ঘণ্টা হয়ে গেল এবং জঙ্গল ঘনত্ব এবং অন্ধকার বাড়ছে, যতক্ষণ না মাটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। বাতাসের গন্ধ পরিবর্তিত হয়েছে দুর্গন্ধে, এবং অবশেষে তারা পানির প্রবাহের আওয়াজ শুনল, কিন্তু এটি আশ্বাসদায়ক ছিল না। এবং শীঘ্রই তারা নদীর প্রান্তে পৌঁছাল। রশিদ এবং সেলিম নীরবে দাঁড়াল প্রশস্ত নদীর সামনে, যার পানি গাঢ় লালের দিকে ঝুঁকেছে। তাতে স্বচ্ছতা নেই, বরং অদ্ভুত রং, যা উদ্বেগ জাগায়। বিশেষ করে সেখানে ধোঁয়া যা উঠছে তার থেকে, এবং তার চারপাশের বাতাস দমবন্ধকর। সেখানে কোনো সেতু ছিল না, এবং না নৌকা, এবং না কোনো পূর্ব উত্তরণের চিহ্ন। অন্য প্রান্ত কাছে মনে হয়, কিন্তু দূর যথেষ্ট যাতে লাফানো প্রতিরোধ করে। এবং সেলিমা তার হাঁটুতে ঝুঁকে পানির কাছে গেল, তারপর দ্রুত পিছু হটল, এবং ভয় তাকে ঢেকে দিল। পানি পান করার জন্য আহ্বান করে না, কারণ তার রং এবং গন্ধ অদ্ভুত। কিন্তু উদয়ান দৃশ্য দেখেনি, কিন্তু সে বলল, আমি পান করতে চাই, কিন্তু এই নদী বিষাক্ত। আমরা এটি অতিক্রম করতে পারি যদি আমরা একটি গাছ কাটি এবং তার থেকে সেতু বানাই। সেলিমা উদয়ানের দিকে তাকালো, এবং সে জানে যে সে একটি অবদ্ধ অ্যাডভেঞ্চারে আটকে গেছে, এবং একটি অন্ধ তাদের নেতৃত্ব দিচ্ছে এবং তার দৌড় সহ্য করে। কিন্তু রশিদ বুঝেছে যে তার বন্ধু তার সাথে খেলেছে, এবং তার জীবন এবং সেই দুর্ভাগ্যা মেয়ের জীবন একটি পথে যা থেকে কোনো ফেরা নেই। তাহলে সে কথা বলেনি, শুধু শুরু করল নিজেকে সহ্য করতে এবং একটি জায়গা খুঁজতে যা থেকে তারা অতিক্রম করতে পারে, এবং উপযুক্ত গাছ যা কাটা যায়, যাতে দুই প্রান্তের মধ্যে সেতু হয়। এবং বাস্তবে সে একটি লম্বা শক্তিশালী গাছ খুঁজে পেল, যার কাণ্ড উপযুক্ত নদীর কাছে, এবং কথা না বলে শুরু করল কাজ। এবং শীঘ্রই সেলিমা তাকে সাহায্য করতে শুরু করল, এবং কিছুক্ষণ পর তাদের সাথে যোগ দিল উদয়ান, এবং তিনজন গাছ কাটতে সহযোগিতা করতে শুরু করল, কঠোর কাজে যা তাদের অবস্থার উপযোগী নয়। সময় তাদের উপর চাপ দিচ্ছে এবং পিপাসা তাদের ধ্বংস করছে, কিন্তু তারা সহযোগিতা করল, এবং বিষয়টি দীর্ঘ সময় নিল। তাদের শ্বাস ছিন্ন ভিন্ন, ঘাম ধুলোর সাথে মিশে যাচ্ছে, এবং শেষ আঘাতের সাথে একটি শক্তিশালী আওয়াজ বের হলো, এবং গাছটি পড়ে গেল, যতক্ষণ না অন্য প্রান্তে স্থির হলো, একটি অস্থির সেতু গঠন করে, কিন্তু যথেষ্ট উত্তরণের জন্য। কিন্তু উত্তরণ সহজ ছিল না। তাই রশিদ প্রথমে এগিয়ে গেল উদয়ানকে বহন করে, যতক্ষণ না সে তাকে দ্বিতীয় প্রান্তে পৌঁছাল। তারপর সে প্রথমটিতে ফিরল, যাতে ল্যাগেজ বহন করে, এবং যা তাদের সাথে অবশিষ্ট যন্ত্রপাতি। এবং এখানে সে সেলিমাকে ভয় পেয়ে পেল, যে চলতে সক্ষম নয়। তার কাছে অনুরোধ করল যে সে তাকে অপেক্ষা করুক, এবং সমস্ত জিনিসপত্র স্থানান্তর করল। এবং দ্বিতীয়বার সেলিমার কাছে ফিরল, তার কাছে অনুরোধ করল যে সে তাকে ধরুক এবং তার পিছনে চলে। সেলিমা তাকে অনুসরণ করল, এবং তার হৃদয় প্রত্যেক ধাপে ধরাস ধরাস করছে। এবং পথের মাঝখানে কাণ্ডটি হঠাৎ কাঁপল, এবং রশিদের পা পিছলে গেল, এবং বিষাক্ত নদীতে পড়ে গেল, যখন সেলিমা গাছের কাণ্ডে আঁকড়ে ধরল। লাল পানি রশিদকে ঢেকে দিল। সে সাঁতার কাটার চেষ্টা করল যে সে তার মাথা তুলবে, কিন্তু পানি তার চোখ পোড়াচ্ছে, এবং তার মুখ এবং নাকে প্রবেশ করছে, এবং তার শরীরকে ধীর বিষের মতো কামড়াচ্ছে। না কাটতেই মুহূর্তগুলো, যতক্ষণ না সে একটি শাখা ধরতে সক্ষম হল গাছের বাইরে থেকে। তাহলে সে তাতে আঁকড়ে ধরল, এবং শুরু করল তার চারপাশ অনুভব করতে, যতক্ষণ না দ্বিতীয়বার কাণ্ডে উঠল। এবং এখানে সেলিমা সম্বিত ফিরে পেল, তার দিকে গেল এবং তাকে হতাশ চেষ্টায় সাহায্য করল বের হতে, এবং তাতে সফল হল, এবং রশিদের সাথে দ্বিতীয় পারে উত্তীর্ণ হল। কিন্তু রশিদ আর জানুন ছিল না। যত তাড়াতাড়ি সে মাটিতে বসল, ততই সে হাঁপাতে শুরু করল এবং কাঁদতে, এবং লাল পানি তার কাপড় থেকে এবং মুখ থেকে টপকাচ্ছে। তাহলে উদয়ান রূঢ়ভাবে বলল, কেন কাঁদছ? রশিদ তার মাথা তুলল, এবং তার চোখ খুলল, এবং চিৎকার করল, আমি বিষাক্ত পানিতে পড়েছি এবং দৃষ্টি হারিয়েছি, তোমার মতো ও উদয়ান। এবং সেলিমা রশিদের চোখ দেখে অবাক হল, যা লাল রঙে পরিণত হয়েছে, এবং যেন আগুন তাতে জ্বালানো হয়েছে। উদয়ান বলল, সেখানে একটি কুয়ো, পানির এখানে কোথাও খোঁজো। তার ও সেলিমা। সে তার চারপাশে সব জায়গায় তাকালো, এবং অবশেষে সেই ছোট কুয়ো দেখল। তাহলে সে তার দিকে গেল, দ্রুত পানি নিল, এবং রশিদের মুখ এবং চোখ ধুল। কিন্তু ব্যথা শান্ত হয়নি, এবং ভারী মিনিটগুলোর পর রশিদের শরীর শান্ত হল, কিন্তু সে কঠোর সত্য বুঝেছে যে সে অন্ধ হয়ে গেছে। ভারী নীরবতা নেমে এলো, এবং সেলিমা রশিদের কাছে বসে নীরবে কাঁদছে, চেষ্টা করছে তাকে সান্ত্বনা দেওয়ার। কিন্তু উদয়ান দূরে দাঁড়ালো, মুহূর্ত কিছু বলে না। তার ওপর অবাক হয়নি এবং না দুঃখ,
বরং কিছু গ্রহণের কাছে যেন ঘটনা ছিল প্রত্যাশিত বা অন্তত গ্রহণযোগ্য তার যাত্রার মাপকাঠিতে। কিছুক্ষণ পর তাদের আদেশ দিল চলার, এবং জায়গা নিরাপদ নয় এবং তার ওপর চলা চালিয়ে যাওয়া। সেলিমা সাহায্য করল রশিদকে দাঁড়াতে, এবং দুজন এখন ধীরে ধীরে এগোচ্ছে এবং হোঁচট খাচ্ছে। যখন উদয়ান তাদের সামনে চলছে, পথটি আগের চেয়ে বেশি জানে এবং যেন নদী তাকে তার লক্ষ্যের কাছে নিয়ে এসেছে। সময় না কাটতেই জঙ্গল আবার পরিবর্তন হতে শুরু করল। গাছগুলো আরও বিশাল এবং তাদের মধ্যে দূরত্ব বেশি এবং আলো কম। এবং অবশেষে সেলিমা বলল, আমরা কি খুঁজছি? এখন আমরা ভিন্ন ভূমিতে চলছি। আমাদের চারপাশের গাছ অদ্ভুত এবং বাতাস ভারী। উদয়ান বলল, সেখানে একটি গাছ যা তার চারপাশে সব গাছের মতো নয়, উঁচু, যেন এটি তার শাখা দিয়ে আকাশকে আঘাত করে। তার দিকে আমরা যাচ্ছি। এবং সেলিমা গেল, এবং তার পিছনে উদয়ান এবং রশিদ তাদের পায়ের জায়গা অনুভব করে। এবং অবশেষে সেলিমা থামল, এবং তাদের সামনে একটি বিশাল গাছ উঠল, যা তারা আগে দেখেছে তার মতো নয়। তার কাণ্ড যে কোনো ভবনের চেয়ে চওড়া, এবং তার শাখাগুলো উঁচুতে প্রসারিত, যতক্ষণ না আকাশে অদৃশ্য হয়। তার চারপাশের বাতাস স্থির এবং যেন সমস্ত জঙ্গল ঝুঁকে পড়ছে। তারা অনুভব করল কোনো কথা না বলে যে তারা পৌঁছেছে, এবং কাণ্ডটি ধীরে চলল, এবং একটি গভীর আওয়াজ বের হল, যা মানুষের নয় এবং না দানবের আওয়াজ, যা বাতাসের মতো যখন কথা বলে। এবং এখানে নীরবতা রাজত্ব করল। মুহূর্ত সেলিমা গাছের সামনে দাঁড়াল, যখন রশিদ তার পাশে দাঁড়াল, তার চোখ নিভে যাওয়া কিছু না দেখে। কিন্তু উদয়ান ছিল তাদের সবচেয়ে কাছে, কাণ্ডের কাছে তার মাথা উঁচু, যেন সে তার জন্য যা এসেছে তার সামনে দাঁড়িয়ে। সে একা যে জানে যে সে এখন জঙ্গলের রক্ষকের উপস্থিতিতে। এখানে আওয়াজ ফিরে এলো, গভীরভাবে প্রতিধ্বনিত হয়ে, যেন প্রত্যেক শব্দ মাটির শিকড় থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে। যে জঙ্গলের ভূমিতে প্রবেশ করেছে সে তার থেকে বের হয় না, শুধু যে মূল্য দিয়েছে সে। তুমি কে, কি চাও? এবং উদয়ন এক ধাপ এগিয়ে গেল এবং দ্বিধা করেনি, পিছনে তাকায়নি, এবং শান্ত আওয়াজে বলল, আমি এসেছি দুটি রত্ন চাইতে। আমি আবার দেখতে চাই। কাণ্ডটি সামান্য কাঁপল এবং শুকনো পাতা ঝরে পড়ল যখন সেলিমা এবং রশিদ জানল যে সেই যাত্রা সবই ছিল না, শুধু সেই মুহূর্তের জন্য, যাতে উদয়ান তার দৃষ্টি ফিরিয়ে নেয়। এবং আওয়াজ বেরোল গাছের গভীর থেকে, যাতে উদয়ানের মাথায় শুধু ঘুরে, এবং যে রশিদ শোনেনি। আওয়াজ জঙ্গলের রক্ষক, স্পষ্টভাবে, এবং সে বলছে, অনেকে চেয়েছে, কম পৌঁছেছে। দৃষ্টি কেনা যায় না, বরং উদ্ধার করা হয়। কি তুমি নিয়ে এসেছ? সেলিমা রশিদের দিকে তাকালো এবং বলল, উদয়ান গাছের সাথে কথা বলছে এবং এটি উত্তর দিচ্ছে, কিন্তু আমি বুঝি না কি বলছে। রশিদ মাটিতে বসল এবং বলল, আর সম্ভব নয় কিছু করা। বসো এবং বিশ্রাম নাও। ও সেলিমা, সম্ভবত এটি শেষ বিশ্রাম। সেলিমা উত্তর দেয়নি, কিন্তু সে তার হৃদয়ে তার বুকে নেমে যাওয়া অনুভব করল। তাহলে উদয়ানের দিকে তাকালো, তারপর রশিদের দিকে, এবং একটি অন্ধকার চিন্তা তার মনে গঠিত হতে শুরু করল। কিন্তু উদয়ান গাছকে বলল, আমি প্রস্তুত, মূল্য দেওয়ার এবং উদ্ধারের, যতই আসুক। উত্তর ধীরে, কঠোর, দুটি রত্নের মূল্য, চোখ যা তোমার সাথে এখানে এসেছে, এবং হৃদয় যা তোমার রক্তের নয় কিন্তু তোমার জন্য সহ্য করেছে। উদয়ান কাঁপল এবং বুঝতে শুরু করল এবং বলল, কি তুমি রশিদ এবং সেলিমাকে মানে করছ? নাও যা চাও, শুধু আমি দৃষ্টি ফিরে চাই। এবং জঙ্গলের রক্ষকের হাসির আওয়াজ উদয়ানের কানে প্রতিধ্বনিত হল। যখন সেলিমা যা উদয়ান বলেছে তা শুনল, তাহলে তার দিকে এগিয়ে গেল এবং বুঝেছে কেন উদয়ান যাত্রায় জোর দিয়েছে, এবং কেন সে পথ জানত, এবং কেন সে কাঁপেনি যখন রশিদ তার দৃষ্টি হারিয়েছে, এবং বলল, কি তুমি আমাদের এখানে নিয়ে এসেছ, ও উদয়ান, তোমার দৃষ্টি ফিরে পাওয়ার মূল্য হিসেবে? সে তার দিকে ঘুরেনি, সে মূর্তির মতো দাঁড়িয়েছিল, তার মুখ জমে গেছে, এবং যেন সমস্ত মানুষই অনুভূতি তার মুখ থেকে সরে গেছে, এবং বলল, আমি এসেছি ফিরিয়ে নিতে যা আমার, তোমার জন্য, না হলে আমি দৃষ্টি হারাতাম না। রশিদ যা বলা হয়েছে তা শুনল, তাহলে হাসল, এবং তার দুর্বলতা সত্ত্বেও দুঃখী আওয়াজে বলল, এতটা অন্ধ ছিলাম তোমার সম্পর্কেও বন্ধু। আমি আমার শহর এবং আমার পেশা ছেড়েছি, এবং তোমাকে আমার কাঁধে বহন করেছি, এবং আমার দৃষ্টি হারিয়েছি, যাতে আমি তোমার জন্য বলি হই। উদয়ান উত্তর দেয়নি, এবং নীরবতা তার একমাত্র উত্তর ছিল। যখন গাছের আওয়াজ ফিরে এলো, তাহলে সকলে শুনল, কাছে এসো, ও ভালো হৃদয়ের মালিক, এবং তুমি ও বিশ্বস্ত হৃদয়ের মালিক।
তোমাদের ওপর কোনো সমস্যা নেই আজ থেকে। সেলিমা অনুভব করল যে মাটি তার পা টানছে এবং যেন শিকড় তার ধরার চেষ্টা করছে। সে রশিদের হাত ধরার চেষ্টা করল, কিন্তু একটি ছোট কাণ্ড মাটি থেকে বের হলো, তাদের মধ্যে লুকানো শক্তি দিয়ে আলাদা করল। সে চিৎকার করল, কিন্তু তার আওয়াজ শাখাগুলোর মধ্যে হারিয়ে গেল। সেই মুহূর্তে শিকড়গুলো সাপের মতো চলল এবং রশিদ এবং সেলিমার চারপাশে জড়িয়ে গেল। না, তাদের আঘাত করেনি, কিন্তু তাদের বিশাল কাণ্ডের কাছে টেনে নিল। রশিদ কষ্ট করে শ্বাস নিচ্ছে, যখন সেলিমা নীরবে কাঁদছে। তার চোখ উদয়নের ওপর ঝুলে আছে। যখন গাছটি বলল, জঙ্গলের রক্ষক কি তুমি গ্রহণ করো ও উদয়ন, মূল্য দেওয়া দ্বিধা ছাড়া। দ্বিধা ছাড়া তার দিকে গেল উদয়ান, এবং দ্বিধা করেনি, এবং বলল, আমি 2টি রত্ন চাই। হ্যাঁ, অবশ্যই। এবং উদয়ান মুহূর্তে সমস্ত স্মৃতি এবং পুরানো হাসি ছেড়ে দিল তার বন্ধু রশিদের সাথে, যে তার পাশে দাঁড়িয়েছে সব সময়, এবং মেয়েটির জন্য অস্বীকার করল যে তাকে আন্তরিকভাবে সেবা করেছে। এবং এখানে একটি ভয়ানক মুহূর্ত রাজত্ব করল। তারপর গাছটি একটি গভীর নিঃশ্বাসের মতো আওয়াজ ছাড়ল। শিকড়গুলো শক্তি দিয়ে চলল এবং কাণ্ডের ভিতরে ছুটল, এবং তার সাথে রশিদ এবং সেলিমা। না চিৎকার, না রক্ত, শুধু ধীর অদৃশ্যতা, এবং যেন মাটি তাদের গিলে ফেলছে। এবং সেই মুহূর্তে, যাতে তাদের শেষ চিহ্ন অদৃশ্য হয়েছে, কাণ্ডটি সামান্য ফাটল এবং তার থেকে একটি ক্ষীণ আলো বের হল, এবং 2টি রত্ন উদয়ানের হাতের তালুতে পড়ল, যা ঠান্ডা ছিল, ক্ষীণ আলো ছড়াচ্ছে, যা নীলের দিকে ঝুঁকেছে। উদয়ান তাদের দেখেনি, বরং অনুভব করেছে, এবং তার হাত কাঁপল এবং তাদের তুলল, এবং তার মুখ থেকে ব্যান্ডেজ খুলল, এবং শুরু করল তার চোখের গর্ত অনুভব করতে, এবং প্রত্যেক রত্নকে তার জায়গায় রাখতে, এবং অবশেষে চিৎকার করল, অনাবৃত্তির চিৎকার, এবং তার মাথায় আলো বিস্ফোরিত হল এবং দৃষ্টি ফিরে এলো। একসাথে সে দেখল গাছটি, দেখল জঙ্গল, দেখল মাটি, তারপর নিজেকে দেখল, কিন্তু সে তার পা দেখল, যা শিকড়ে পরিণত হয়েছে, যা মাটিতে প্রসারিত। সে চলার চেষ্টা করল, কিন্তু পারল না। তার শরীরের দিকে তাকালো, তাহলে পেল যে এটি কাঠ হতে শুরু করেছে। তার চামড়া শক্ত হচ্ছে এবং তার পা মাটিতে ডুবে যাচ্ছে। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার আওয়াজ দমিত বের হলো। তখন শুধু আওয়াজ ফিরে এলো, এবার ব্যঙ্গ করে, এবং বলল, তুমি নিয়েছ যা চেয়েছ এবং দিয়েছ যা প্রাপ্য। চেয়েছ যে তুমি দেখবে, তাহলে তুমি দেখবে চিরকাল। চেয়েছ যে তোমার চারপাশকে শোষণ করো, তাহলে তুমি উদাহরণ হবে যারা তোমার পরে আসবে। এবং উদয়ান ধীরে ধীরে গাছে পরিণত হলো। তার কাণ্ড উঠছে এবং তার হাত শাখা হয়ে যাচ্ছে এবং তার পা মাটিতে স্থির হচ্ছে। কিন্তু সে দেখছিল, জঙ্গল দেখছিল এবং পথ দেখছিল, তার শহর দেখছিল এবং দেখছিল, এবং তার চোখ বন্ধ করতে পারে না এবং কিছু বলতে পারে না। সেলিমা শহরে ফিরেছে, দেখল, এবং রশিদ তার চোখ সুস্থ হয়েছে এবং দেখতে পেয়েছে। এবং রশিদ সেলিমার দিকে গেল এবং তার ফেরার জন্য আশ্বস্ত হল এবং তার সাথে সম্মত হল উদয়নের সাথে যা ঘটেছে গোপন রাখতে, কারণ তারা তার ভাগ্য জানে না। এবং কয়েক মাস পরেই রশিদ তার কাজে ফিরল এবং সেলিমার সাথে বিয়ের প্রস্তাব দিল। ভালো হৃদয়ের মালিক যে বিশ্বস্ত হৃদয়ের মালিকের চেয়ে ভালো কিছু পেল না। এবং দীর্ঘ দূরত্বে এবং অদ্ভুত জঙ্গলে বিষাক্ত নদীর পিছনে উদয়ান তাদের দেখছিল এবং তাদের সুখী জীবন এবং তাদের সন্তানদের সাক্ষী হচ্ছে। এবং প্রত্যেক দিনে সে একটি বিশাল গাছে পরিণত হচ্ছে, আরও বড়, যতক্ষণ না সে জঙ্গলের অংশ হয়ে গেল।